আয়াতুল্লাহ আলী খামেনি ইতিমধ্যে জানে শেষ। এবার কি ডোনাল্ড ট্রাম্পের নিশানায় উত্তর কোরিয়ার শাসক কিম জং উন? হঠাৎ এই কথা বলছে কেন ভাবছেন? আপনাদের সেই প্রশ্নের উত্তরেই রয়েছে প্রতিবেদনে। উল্লেখ্য, ট্রাম্পের সঙ্গে কিমের সম্পর্ক কেমন তা সকলেরই জানা। আসুন আরেকটু বিস্তারিত বিষয়টা বলি। বিশ্ব রাজনীতির মঞ্চে একদিকে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে, ঠিক সেই সময়ই পূর্ব এশিয়াতেও বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া। সোমবার থেকে এই দুই দেশ যৌথভাবে একটা বড় সামরিক মহড়া শুরু করেছে, যার নাম ফ্রিডম শিল্ড। এই মহড়ায় হাজার হাজার সেনা অংশ নিচ্ছে। দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক প্রধানদের দপ্তর জানিয়েছে, এই মহড়ায় প্রায় 18,000 দক্ষিণ কোরিয়ান সেনা অংশগ্রহণ করেছেন। এই সামরিক অনুশীলনটা চলবে 19শে মার্চ পর্যন্ত। তবে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত আমেরিকার সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি এই মহড়ায় ঠিক কতজন আমেরিকান সেনা অংশ নিচ্ছেন। এই যৌথ সামরিক মহড়া এমন একটা সময় শুরু হয়েছে যখন আন্তর্জাতিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। একদিকে আমেরিকা মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে জড়িয়ে পড়েছে, অন্যদিকে পূর্ব এশিয়াতেও নিরাপত্তা পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে একটা বিষয় নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সেসব রিপোর্টে বলা হচ্ছে, আমেরিকা হয়তো দক্ষিণ কোরিয়ায় থাকা তাদের কিছু সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে, যাতে ইরানের বিরুদ্ধে চলা সংঘাতে সেগুলো ব্যবহার করা যায়। তবে এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি আমেরিকার সামরিক বাহিনী। দক্ষিণ কোরিয়ায় অবস্থিত আমেরিকান বাহিনী গত সপ্তাহে জানিয়েছে, নিরাপত্তার কারণে তারা সামরিক সরঞ্জামের নির্দিষ্ট স্থান পরিবর্তন বা মোতায়েন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে পারে না। দক্ষিণ কোরিয়ার আধিকারিকরাও এই বিষয়ে সরাসরি কিছু বলেননি। তবে তারা জানিয়েছেন, যদি কিছু সামরিক সরঞ্জাম সরানো হয়েও থাকে, তাতে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বড় কোনো প্রভাব পড়বে না। এদিকে যৌথ সামরিক মহড়া নিয়ে উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে, কারণ উত্তর কোরিয়া বহুদিন ধরে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াগুলোকে অত্যন্ত সন্দেহের চোখে দেখে। পিয়ংইয়ং বারবার অভিযোগ করেছে, এই ধরনের মহড়া আসলে তাদের দেশের বিরুদ্ধে সম্ভাব্য আক্রমণের মহড়া। যদিও আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া এই অভিযোগ অস্বীকার করে। তাদের দাবি, এই সামরিক অনুশীলন পুরোপুরি প্রতিরক্ষামূলক, অর্থাৎ কোনো দেশের ওপর আক্রমণ করার উদ্দেশ্যে নয়, বরং নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্যই এই মহড়া করা হয়। উত্তর কোরিয়া এবং আমেরিকার সম্পর্ক গত কয়েক বছর ধরেই বেশ উত্তেজনাপূর্ণ। 2019 সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকে কার্যত সব ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধ হয়ে যায়। সেই সময় দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে সমাধানের চেষ্টা চলছিল, কিন্তু সেই আলোচনা ভেস্তে যাবার পর থেকে ওয়াশিংটন এবং পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। এরপর গত কয়েক বছরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, বিশেষ করে যখন রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। বিশ্লেষকদের মতে সেই যুদ্ধকে সুযোগ হিসেবে ব্যবহার করে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্কও আরও ঘনিষ্ঠ করেছে পিয়ংইয়ং। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া রাশিয়াকে হাজার হাজার সেনা এবং বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করেছে, যেগুলো ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার সামরিক অভিযানে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক সামরিক সমীকরণ তৈরি হয়েছে। এদিকে গত মাসে পিয়ংইয়ংয়ে একটা বড় রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে কিম জং উন আবার দক্ষিণ কোরিয়াকে শত্রু দেশ হিসেবে উল্লেখ করেন। তবে একই সঙ্গে তিনি আমেরিকার সঙ্গে ভবিষ্যতে আলোচনার সম্ভাবনাও পুরোপুরি বন্ধ করেননি। কিম জং উন বলছেন, যদি আমেরিকা উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণকে আলোচনার পূর্ব শর্ত হিসেবে তুলে নেবার দাবি থেকে সরে আসে, তাহলে ভবিষ্যতে সংলাপের দরজা খোলা থাকতে পারে। এদিকে বর্তমানে যে সামরিক মহড়া চলছে, সেটা আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার বার্ষিক দুটো বড় সামরিক অনুশীলনের একটা। অন্যটা হলো উলছে ফ্রিডম শিল্ড, যা সাধারণত অগাস্ট মাসে অনুষ্ঠিত হয়। এই মহড়াগুলো মূলত কমান্ড পোস্ট অনুশীলন হিসেবে পরিচিত, অর্থাৎ এগুলো বেশিরভাগই কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে পরিচালিত হয়। এর মাধ্যমে বিভিন্ন সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল পরীক্ষা করা হয়। এই মহড়ায় দুই দেশের সামরিক বাহিনী যৌথভাবে কাজ করার ক্ষমতা কতটা শক্তিশালী সেটাও যাচাই করা হয়। তবে এই মহড়ার পাশাপাশি সাধারণত মাঠ পর্যায়েও কিছু প্রশিক্ষণ কার্যক্রম চালানো হয়। এই বছরে মহড়ার সময় সেই মাঠ পর্যায়ের প্রশিক্ষণের নাম রাখা হয়েছে ওয়ারিয়র শিল্ড।
তবে লক্ষ্য করা যাচ্ছে এই বছরে মাঠ পর্যায়ের মহড়ার সংখ্যা কিছুটা কমানো হয়েছে। গত বছর যেখানে মোট 51টা ফিল্ড এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছিল, সেখানে এই বছরে সেই সংখ্যা কমিয়ে 22টা করা হয়েছে। যদিও আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সামরিক আধিকারিকরা বলছেন অনেক সময় এসব প্রশিক্ষণ বছরের বিভিন্ন সময়ে ছড়িয়ে দেওয়া হয়, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে অন্য একটা আলোচনা চলছে। অনেকেই মনে করছেন হয়তো ইচ্ছাকৃতভাবেই এই বছরের বসন্তকালীন মহড়া কিছুটা সীমিত রাখা হয়েছে। এর পিছনে উদ্দেশ্য হতে পারে উত্তর কোরিয়ার সঙ্গে ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা তৈরি করা। দক্ষিণ কোরিয়ার বর্তমান উদারপন্থী প্রেসিডেন্ট লি জে মিয়ং ইতিমধ্যেই কূটনৈতিক পথে সমস্যার সমাধান করার আগ্রহ প্রকাশ করেছেন। তার সরকারের কিছু শীর্ষ আধিকারিক আশা প্রকাশ করেছেন আগামী কয়েক মাসে আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতিতে কিছু পরিবর্তন আসতে পারে। সব মিলিয়ে বলা যায় বর্তমানে বিশ্ব রাজনীতি এক জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, অন্যদিকে পূর্ব এশিয়াতেও সামরিক উত্তেজনা কম নয়। এই পরিস্থিতিতে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার এই যৌথ সামরিক মহড়া আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে নজর কেড়েছে। এখন দেখার বিষয় এই সামরিক প্রস্তুতি ভবিষ্যতে উত্তেজনা বাড়াবে নাকি শেষ পর্যন্ত নতুন কোনো কূটনৈতিক পথের দরজা খুলে দেবে। আয়াতুল্লাহ আলী খামেনি ইতিমধ্যেই জানে শেষ। এবার কি তাহলে ডোনাল্ড ট্রাম্পের নিশানায় উত্তর কোরিয়ার শাসক কিম জং উন? হঠাৎ এই কথা কেন বলছি, সেই প্রশ্নের উত্তরগুলো আপনাদের দিলাম। কেমন সম্পর্ক কিম জং উনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের? বিশ্ব রাজনীতির মঞ্চে একদিকে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে, ঠিক সেই সময় পূর্ব এশিয়াতেও বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া। সোমবার থেকে এই দুই দেশ যৌথভাবে একটা বড় সামরিক মহড়া শুরু করেছে, যার নাম ফ্রিডম শিল্ড। আর এই মহড়ায় হাজার হাজার সেনা অংশ নিচ্ছে। দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক প্রধানদের দফতর জানিয়েছে এই মহড়ায় প্রায় 18,000 দক্ষিণ কোরিয়ান সেনা অংশগ্রহণ করছেন। এই সামরিক অনুশীলন চলবে 19শে মার্চ পর্যন্ত। তবে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত আমেরিকার সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি কিছুই। এই মহড়ায় ঠিক কতজন আমেরিকান সেনা অংশ নিচ্ছেন? এই যৌথ সামরিক মহড়া এমন একটা সময় শুরু হয়েছে যখন আন্তর্জাতিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। একদিকে আমেরিকা মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে জড়িয়ে পড়েছে, অন্যদিকে পূর্ব এশিয়াতেও নিরাপত্তা পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিষয় নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।